হ্যালো, গুড মর্নিং। আমরা 10টার সময় ট্রেকিং শুরু করেছি। এই যে পেছনে পাহাড়, আমরা যাচ্ছি। আমরা ঘোড়ায় করে যাব না, আজকে বৈশাখ ভ্যালি যাব ট্রেক করে। এই যে আমাদের গ্রুপ এগিয়ে চলেছে, এই রাস্তা দিয়ে যাব। Where the shadows play, the wind hums songs that... পেছনে দৃশ্যটা দেখুন। এবার ও বলছে দিতে দেবো না দিদি, এর জন্য আমরা টপকে যাত্রা চলে আসলাম। আচ্ছা, এটা কোন দিক দিয়ে যাচ্ছি আমরা? এখান থেকে 10 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, জেকেটিডিসি যে কটেজের পেছন দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, ঠিক পেছন দিকে। এটা কি, এটা রোপওয়ে নাকি কি? এটা মালপত্র নেই, জানি না এটা কি মালপত্র নাই কিনা। এরকম একটা রোপওয়ের মতো রয়েছে, ওই বরাবর আমরা হেঁটে যাব। চলো। এই জামাইবাবু যাচ্ছে আমাদের গাইড। আমরা এটা আসলে বৈশাখ ভ্যালিটা এক্সপেডিশন করছি, দেখছি হেঁটে। হ্যাঁ, খুব মজা হয়, কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে আছে আনন্দ। এই যে ভিউ, পেছনটা দেখুন শুধু। এই রাস্তার আর চারপাশ হচ্ছে ঘন পাইনের সারি। অন করেছ? কিছুটা উঠে এসছি, এই যে দেখুন, এই নিচ থেকে উঠে এসছি। দুপাশে অপূর্ব, মানে এই রাস্তায়, হ্যাঁ ঘোড়ায় যাওয়া যাচ্ছে তো ঠিকই আছে, এটা এখানকার একটা রুজি রুজির ব্যাপার। একা একা যেও না। ওই যে আমরা একটু পিছিয়ে পড়েছি, আমি বিশেষ করে। চলুন, পেছনটা দেখুন। আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এই যে কাঁটা তারের এই পাশ দিয়ে হাঁটতে হবে। এই যে কাঁটা তারের বেড়া, এই পাশ দিয়ে যেতে হবে। তিনি পাইন কি তুলেছে মামা, দেখো। চলো, অনেকদিন বাদে হাঁটছি আবার। আর নিস না, হাঁটতে পারবি না, দে ব্যাগে ঢুকিয়ে দেবে। পকেটে রেখে দিচ্ছি, ওই পচাটা নিস না, ওইটা রাখ। ও পাইন ফল কুড়িয়ে যাচ্ছে, ওকে নাও শুধু। ওফ, মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। সানস্ক্রিন মাখি, অনেকবার বলেছি, মেয়ে সানস্ক্রিন মাখতে ভুলে গেছে, একটু কালো হয়ে যায় যদি। আমি দিয়েছিলাম বাবু, তোমাকে অনেকবার দিয়েছি। বললাম না হাঁটলে গরম লাগবে। ঘন পাইনের জঙ্গল, দারুণ দারুণ আনন্দ হচ্ছে। দেখি আরেকটু এগিয়ে যাই। এই যে এইরকম ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনিতা দিরা ওরা এগিয়ে গেছে, চারপাশে দেখুন ভ্যালিটা।
জল কাদা রয়েছে। মনে হচ্ছে বরফগুলো গলে গলে জল নেমে আসছে। একটা সিঁড়ি আছে, সিঁড়ি, ওখান দিয়ে না। এখান দিয়ে একটু চড়াই, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এইরকম রাস্তা। এবার আমি চড়াইতে উঠবো। এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু যখনই এই দৃশ্য দেখছি না, কষ্ট ভুলে যাচ্ছি। এই যে এই কাটা তার দিয়ে ক্রস করে চলে এসছে। এই যাই, ও হাত ধরে আমাকে তুললো। আমার সোনা হাঁপিয়ে গেছে। তোমরা ট্রেক করে তো হাঁপাসনি। বস এখানে। ওই দেখ ঘোরা যাচ্ছে, ওই যে রাস্তা পেয়ে গেছি, ওই যে মিল গয়া। আও বেটা। এই যে এই বাড়িটার পাশ দিয়ে এখানে জলের লাইন গেছে, পাইপ দিয়ে ঝর্ণার জলে। মানে আমরা পাইনের জঙ্গল দিয়ে যাচ্ছি, আর পাশের ঠিক এই বাড়িটার পাশ দিয়ে আমাদের যাচ্ছি। যে কেটিডিসি কটেজ যেগুলো, তার পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে। রাস্তা নেই, মানে ভ্যালির ভেতর দিয়ে। আচ্ছা, এইভাবে না ঘোরার আনন্দই আলাদা। হ্যাঁ, ঘোড়াতে উঠলে নিয়ে যেতে, এটা ওদের একটা অকুপেশনও বটে, কিন্তু আমরা একটু এক্সপ্লোর করতে চেয়েছি আর কি। গাড়ির মধ্যে যে যাব, যেখানে মনে হবে দাঁড়াবো। কিন্তু ঘোড়ায় চলে যেটা প্রবলেম, ওরা ঘন্টাখানিক সময় দেবে। এই হ্যাঁ চলনে কা নাম জিন্দেগি হ্যাঁ। কষ্ট ওই পথ দিয়ে যাবো। এই পথ যদি এই যে এই রাস্তা দিয়ে এবার উঠবো। দেখুন এই পাশ দিয়ে আমরা উঠে এসেছি। মনে রাখতে হবে কাঁটাতারের বেড়ার ঠিক লেফট সাইডে থাকতে হবে, ঠিক আছে? এই যে পেছনে দেখুন, এই জামাইবাবু উঠছে, দীপঙ্কর আবার ওদিক দিয়ে আরো শর্টকাট নিয়েছে। আমরা এখান দিয়ে যাব, অত চড়াই উঠতে পারবো না। এই যে উঠে এসছি, নিচটা দেখুন কতটা উঠে এসছি। ওখান থেকে বাড়িটার পাশ দিয়ে উঠে এসছি। এইবার উঠছি ওপরে। এই দেখুন বসে আছে, আর পেছনে দৃশ্য দেখ। ও এমনি মন ভালো হয়েছে।
চলো তুমি এই মোটিভেটেড হয়ে থাকো, আমার মেয়ে বলছে কত কেজি কমবে, ওয়েট কমার কথা বলছে। পেছনে দেখুন, স্বপ্ন, পুরো স্বপ্ন, ড্রিম। বলেছিলাম না ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছি। কেন বলেছিলাম বলুন? এই যে বৈশারান ভ্যালি, এটা একটা অফবিট লোকেশন, এটা কিন্তু আপনাদের আইটিনারিতে রাখতেই হবে, হ্যাঁ, নাহলে কিন্তু বড় মিস হয়ে যাবে, বড় মিস। দেখতে পাচ্ছেন এই রকম সুন্দর ভ্যালি দিয়ে আপনারা যদি চান, হ্যাঁ, পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব রে, বাতাস মাগ বেরো, ইচ্ছে হলে যাব পুরে, আকাশ গাইবে গান নীলে নীলে সুরে সুরে, চলো যাই। এরপরেই এরকম প্লেন রাস্তা দিয়ে যেতে হবে। আর পেছনে দেখুন, আর নিচে, ওই নিচে ঘোরা যাচ্ছে। কতটা পথ আমরা কভার করে এসেছি। এইবার সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু কোনো চড়াই নেই, ধীরে সুস্থে হাঁটুন। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমরা ওই পথটা কি ঘুরে এসছি, চলে এসছি, আমরা চলে এসছি এইটুকু রাস্তা। ওই দেখুন ওই যে ঘুরে ঘুরে আসছে না, ওই রাস্তাটা পুরো আমরা চলে এসছি। বরফ গলে ঝর্ণার মতো নেমেছে, এই দেখুন, দেখেছেন? আমরা উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আমরা ধীরে সুস্থে যাচ্ছি। তো যারা, যেহেতু বাচ্চারা রয়েছে, ধীরে সুস্থে হাঁটতে হচ্ছে, রেস্ট নিচ্ছে, হাঁটছে। ওরা যদি অনেক ট্রেক করেছে অলরেডি, তাও চড়াই উঠতে গেলে সবারই কষ্ট হয় আর কি। তো যাদের ব্রিদিং এর কোনো প্রবলেম নেই, তারা এই যে অনায়াসে যেতে পারে। না হলে এরকম ঘোড়া রয়েছে, ঘোড়ায় করে চলে যাবেন। তবে ঘোড়ায় ওঠার আগে একটু বার্গেনিং করে নেবেন, কারণ উল্টো পাল্টা রেট চায়, কারণ এটাই তো ওদের রোজগারের একটা অপশন বলতে পারেন। তো সেক্ষেত্রে ওরা একটু বাড়িয়ে বলবেই। পেছনে দেখুন, বরফ গলে জল ঝোড়ার মতো এগিয়ে চলেছে। আওয়াজ পাচ্ছেন তো, যে ঘোড়া করে যাচ্ছে। এই যে কাশ্মীর, ये কাশ্মীর হ্যাঁ, ये है नजारा। আসল কাশ্মীরের মজা নিতে হলে বৈশারান ভ্যালি আসতে হবে। এই যে, এই যে সবাই একটু জল টল পান করে নিচ্ছে। পেছনে অবশ্যই রয়েছে এই দৃশ্য। অনিতা দি, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। হেঁটে কেমন লাগছে? হ্যাঁ, কোমর ব্যথা তোমার কমেছে? হ্যাঁ হ্যাঁ, হেঁটে কমে গেছে। হেঁটে কমে গেছে না? ঘোড়ায় উঠলে একেবারে কমে যেত। আবার শুরু করি আমাদের জার্নি। একটু রেস্ট নিয়ে নিলাম। ওই দেখুন কিভাবে আসছে ঘোড়াগুলো। তো আমরা হেঁটে হেঁটেই যাব, ঠিক করেছি যখন হেঁটে হেঁটে যাবো, এক্সপ্লোর করব। এক্সপ্লোর করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, কিন্তু তারপরেই আছে আনন্দ। এখন আমরা বাচ্চাদের নিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। এটা একটা মডারেট ট্রেক, খুব কঠিন কিছু নয়, আর করতেই পারেন। নিজের শারীরিক অবস্থাটা বুঝে করবেন। হ্যাঁ, যাদের ডাস্টে অ্যালার্জি আছে বা প্রবলেম আছে, তারা অবশ্যই, অনিতাদি মনে করালো, মাস্ক নিতেই পারেন। তো মাস্ক পরে হাঁটাটা খুব মুশকিল, আসলে ঘোড়া উঠছে তো, এই রাস্তাটাই একদম কাদা হয়ে যায় বৃষ্টি হলে। এই দেখুন,
ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা, জল। অলমোস্ট চলে এসেছি, আর 2 কিলোমিটার আছে। তবে একটা কথা বলে রাখি, ঘোড়ার এখানে কিন্তু সিন্ডিকেট চলে। ওরা ঠিক করেছিল আমাদের কিছুতেই এখান দিয়ে আসতে দেবে না, তো আমরা প্রায় জোর করেই জামাইবাবু জোর করেই বলে চলো চলো চলো। আমি চিনি, গুগল লোকেশন অন করে আমরা এখান দিয়ে চলে এসেছি। এত রেস্ট না নিলে হয়তো 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম। কটায় শুরু করেছিলাম আমরা? 10:30-তে। এখন কটা বাজে? 1 ঘন্টা হয়েছে, মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কভার করা যায়। আমরা একটু রেস্ট নিচ্ছি বেশি, বাচ্চারা রয়েছে, আমাদের সিনিয়র পার্সনে রয়েছে কিছু। এই জায়গাটায় বসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দেখুন এখানটা। এবার আমরা এই রাস্তায় উঠবো। এই যে সামান্য চড়াই, ওটা যেমন অনেকটা চড়াই ছিল, সামান্য চড়াই। চলুন। রাস্তা কিন্তু এরকম এবড়ো খেবড়ো আছে, দেখে উঠবেন। তবে কি জানেন তো, এই রাস্তায় উঠতে ভালো, গ্রিপ পাওয়া যায়। এখান দিয়ে দেখুন ঘোরা যাচ্ছে, দেখুন বরফ গলে জল এগিয়ে আসছে। এই কাঠের লকটা আমাদের পেরোতে হবে। এই যে সাবধানে পেয়ার হয়। চলে এসেছি, দেখুন কি উঁচু উঁচু পাইনের ভাঙর। এই রাস্তাটা মনে যেন স্বর্গ। কত সিনেমার শুটিং এ দেখেছি এইরকম ভ্যালির ভেতর দিয়ে এগিয়ে আসছে। সবাই এগিয়ে গেছে, আমাকে একটু স্পিডে যেতে হবে। ঘোরা যাওয়ার রাস্তাটা জাস্ট দেখুন কি ভয়ানক। একটা ঝোড়ার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এইরকম ঠিক আছে। চলুন, এই জলটা আমাদের ক্রস করতে হবে। এই ক্রস করে গেলাম। এই দেখুন দীপঙ্কর পার হয়ে গেছে, এই নদীটাকে ক্রস করতে হবে। এই যে এখান দিয়ে নদীটাকে ক্রস করতে হবে। চল। এই নদীটা দেখুন, এই নদীটা ওখান দিয়ে ক্রস করে এসছে। এবার নদীর পাশ দিয়ে উঠে আমরা সোজা অপর দিকে, দেখুন ঘোড়াগুলো যাচ্ছে, এই পথ দিয়ে যাও। আমরা বইয়ে পড়ি যে গাছের শিকড় বা মূল মাটি আটকে রাখে। এই দেখুন দীপাঙ্কর ওদিক থেকে আসছে। যখন কেদারনাথে গেছিলাম, ঘোড়ায় গেছিলাম, ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর তুঙ্গনাথ, দেউরিয়া তাল
এইগুলো ট্রেক করার পর আমাদের সাহস একটু বেড়ে গেছে যে বাচ্চাদের নিয়ে পারবো কিনা। কিন্তু এখন দেখছি বাচ্চারাই বেশি স্টেডি। দেখুন আমাদের আগে কত আগে এসে উঠে বসে রয়েছে, সুতরাং ভয় পাবেন না। ঘোড়ায় করে যাচ্ছে। ब्लॉगिंग चल रही है। हाँ अब ट्रेक करके आ रहा है। हाँ क्या कर रहने वाला? अच्छा अच्छा। आप कहाँ से हो? आप कलकत्ता से, मैं कलकत्ता से हूँ। आप कहाँ से? हम कश्मीर से। ও কাশ্মীর से? अच्छा আচ্ছা আচ্ছা। ছোট ভাইরা ওরা কাশ্মীরেরই, সোনমার্গের ছেলে, ওরাও ট্রেক করে যাচ্ছে। চলুন। ঘোরা যাচ্ছে। চলে এসেছি, এই যে ঘোড়া স্ট্যান্ড দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই। ওই যে ঘোড়া স্ট্যান্ড গুলো আমাদের ভীষণভাবে ডিমোটিভেটেড করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা হইনি। কারণ আমরা বিভিন্ন ধরনের ব্লগে দেখেই এসেছি যে এরকম হয়। চলুন, চলে এসেছি বৈশারান ভ্যালি। চলুন দেখি কোথায় দেখা যায়। রোদ আছে, ঘেমে যাচ্ছি, হেঁটে গরম লেগে গেছে। ট্রেকিং আসার সময় সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসবেন, যাতে সেই জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে পারেন। চলে এসেছি বৈশারান ভ্যালি। এই যে বৈশারান ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। দেখেছেন কতটা বড় ভ্যালি। এখনো ভাবলে গায়ে কাটা দেয় এই সেই বৈশারান ভ্যালি, যেখানে উগ্রপন্থীরা নারকীয় হত্যালীলা চালিয়েছিল নিরীহ পর্যটকদের ওপর। আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার তার উপযুক্ত জবাব দিয়েছে। প্রচুর জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে অপারেশন সিঁদুরে। এমনকি এখনও এই অপারেশন সিঁদুর কিন্তু চলছে। খুঁজে খুঁজে উগ্রপন্থীদের বেছে বেছে মারা হচ্ছে। অপারেশন কেল্লারেও প্রচুর জঙ্গি কাশ্মীর থেকে ধরা পড়েছে। আশা করব কাশ্মীরে শান্ত হবে, আবার পর্যটকরা নির্ভয়ে ওখানে ঘুরতে পারবে। আমাদের সেনাবাহিনী সর্বদা তৎপর আছে আমাদের সিকিউর করার জন্য। দেড় ঘন্টার মধ্যে আমরা হেঁটে চলে এসেছি।
আমরা বৈশারান ভ্যালিতে বসে আছি। ওই যে পেছনে বিশাল ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। এখানে সবকিছুরই দাম বেশি। কিন্তু আইস নেই মিনি সুইজারল্যান্ড, ওই ড্রোন উড়িয়েছে। মিনি সুইজারল্যান্ড, ওই যে একটা ড্রোন উড়িয়েছে কেউ। एक तरफ मर्द बना था, एक तरफ औरत। दो तो- कारीगर, ये प्लेट छापा नहीं है साहब। এখানে সবকিছুরই দাম বেশি। কত বললো এর দাম? বাদাম মিল্ক কত? ये विविंग हाँ? विविंग काम है साहब, ये छापा 100। नहीं है। বাদাম মিল্ক मशीन 100 का টাকা। बटन दबाएगा 1000 मीटर बापरे। चलाएगा। 400 और- का मिलता है आजकल। वो जमाना কফি गया, इधर खेत में आया। 50 টাকা। इधर कमीशन नहीं, टैक्स नहीं, दुकान का भाड़ा नहीं। কফি ঠিক আছে যাইবো? नीचे ड्राइवर के कहने पर साहब। মানে 50 টাকার মতো কফি নয়, 50 টাকার মতো কফি না। 30 টাকা দেখ, আমরা হেঁটে এসেছি, এসে এখন কফি ভাবছিলাম এটা জুস টুস কিছু খাবো, কিছুই নেই। হয় ম্যাগি, পরোটা। হ্যাঁ, বৈশারান ভ্যালিটা শুধু দেখুন। এখন একটু মেঘ চলে এসেছে, পরিষ্কার থাকলে একদম পুরো 360 ডিগ্রি। ঘন পাইনের জঙ্গল চারপাশে, আর মাঝখানে এই রকম। দেখুন ওদিকে জিপ লাইন হচ্ছে। নানা রকম অ্যাক্টিভিটি আছে, ওই যে বল দিয়ে করছে। খুব সুন্দর, খুব সুন্দর। এটা আপনাদের আইটিনারিতে অবশ্যই রাখতে পারেন, কারণ এটা মিস করলে মানে কাশ্মীরের একটা বড় অংশ, যে কাশ্মীরের যে ভ্যালি, সুন্দর ভ্যালিটা এখানে কিন্তু মিস করবেন। তো আমরা পুরোটাই দেখালাম কিভাবে আমরা ট্রেক করে আসলাম, আসার পর যে শান্তি। সব শেষে এটাই ট্রেকিং এর মজা, জানেন তো? যে কষ্ট হয়তো হয়, ঘোড়ায় আসলে হয়তো অত কষ্ট হতো না বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু জানেন তো ওরা এখন এই ট্রেকিংটাকে খুব ভালোবেসে ফেলেছে। তাই যেখানেই যায় আমাকে জিজ্ঞেস করে, মাম্মাম ট্রেক করবো তো, ঘোড়ায় চড়বো না। তো দারুণ লাগছে, আপনারাও এনজয় করুন, আমরাও একটু এনজয় করি, এই ভ্যালিটাকে ঘুরে দেখি। এখানে আসলে পুরো 360 ডিগ্রি ভিউ। দেখুন আমি ঘুরছি, পুরোটাই একটা ভ্যালি, অনেকটা বড় ভ্যালি, আর চারদিকে স্নো কেপ মাউন্টেন দিয়ে ঘেরা এই ভ্যালিটা, চারপাশেই কিন্তু পাহাড়। সারাদিনের ঘোরাঘুরি শেষ, এবার আমরা নেমে যাব। যে রাস্তায় এসেছি সে রাস্তায় যাব, তবে আমরা এবার পেহেলগাম মার্কেটের ওখান দিয়ে নামবো, কারণ ওখানে আমরা খাওয়া দাওয়া করে আবার একটু বিকেলের দিকে যাব হচ্ছে মামলেশ্বর মন্দিরে। তো সেটাও আমরা দেখাবো। এই মন্দিরটা একটি প্রাচীন মন্দির, সেই ভিডিও আমি করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর সবাইকে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। আর সবথেকে বড় কথা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।